বাহিরে বৃষ্টি হলেই আমাদের বাইকগুলো কান্নাকাটি করে, আর এই কান্নাকাটি দেখতে বাইকের ভালো লাগে না। সো সেই কারণে আজকে বর্ষাকালে বাইকের কী কী যত্ন নেবেন সেটাই আজকে বলবো আপনাদের সাথে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রবি ভাই। সো আজকে এখন শেয়ার করবো আপনাদের সাথে। তো মূলত ফার্স্টে হচ্ছে আপনার প্রথমত যেটা করবেন, বাইক কভার দিয়ে ঢাইকে রাখবেন। বৃষ্টিগুলো হয় তখন আর কি বাইকটা ঢাইকে রাখলে আপনার যে পানিগুলো পড়ে ওইগুলো এই ভিতরে যাবে না। ইলেকট্রিকের পার্টগুলো আগে বলি, ইলেকট্রিকের যে পার্টগুলো আছে এগুলোর ভিতরে পানি জমা থাকলে তখন ভিতরে যায়। এটার ভিতরে দেখেন অনেকগুলো আছে, তো এটার ভিতরে যখন পানি যায় তখন যায় মনে করেন যে এটা নষ্ট হয়ে যায়, তখন এই সুইচ সেলফ কাজ করে না, ইন্ডিকেটার কাজ করে না। সো এগুলো নিয়ে অনেক প্যারা খাইতে হয়। তো যখনই আসবেন এগুলো শুকায় বাইকটা রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বাইক যখন রাইড করেন, দেখেন আমি একটু আগে বাইকটা ওয়াশ করেছি, মাত্র 5 মিনিট হয়েছে। ওয়াশ করানোর পরে অবস্থা দেখেন কাদা দিয়ে কী হয়ে গেছে, কারণ বর্ষাকালে এটাই সমস্যা। বর্ষাকালে আপনি যখন রাইড করে যাবেন, রাইড করে যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে আপনার যদি কার ওয়াশ থাকে তো সেক্ষেত্রে আপনি কার ওয়াশ দিয়ে একটু পানি মেরে দিবেন, আর না হলে প্রতি সপ্তাহে বাইককে ওয়াশ করবেন। দেখেন বাইকটা ওয়াশ না করতে আমার কী অবস্থা হয়ে গেছে কাদা দিয়া। এই দেখেন দেখা যাচ্ছে না জম পড়ে গেছে ভিতরে ওই যে নাটবল্টুগুলো পুরো জম পড়ে গেছে, কারণ এই জায়গাটা বেশি সমস্যা করে, ক্ষতি হয়। তো এখানে একটা পারলে আলগা একটা রাবারের মতো পাওয়া যায়, ওইটা লাগাইলে ভালো হয়, তাইলে কাদাটা সিটে না। আমি এটা লাগাবো চিন্তা করছি। তো এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হলো বাইকের আপনার বর্ষাকালে বাইকের যে ডিস্ক আর হচ্ছে ব্রেক প্যাড এইটা আর হচ্ছে টায়ার প্রেশার এগুলো চেক দিয়ে রাখবেন। যেমন রাস্তায় অনেকেই স্লিপ করে কাদার কারণে বাইকের প্রেশার ঠিক আছে কিনা সেটা চেক করবেন। আর হচ্ছে বাইকের ডিস্কগুলো বর্ষাকালে বেশি শেষ হয়, যেমন ধরেন এই যে প্যাক কাদাগুলো যেটা আছে এটা ডিস্কের ভিতরে যখন যায় তখন এটা বালুতে কিসকিস করে, কাদা পানি মিক্স হয়ে তারপর এটা কিসকিস করতে তখন এটা আপনার দ্রুত ক্ষয় হয়ে যায়। বর্ষাকালে ব্রেক প্যাড এটা সবসময় বেশি যায়, এটা সবাই জানি আমরা। তো এইসব বিষয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন বাইক, তাহলে বাইকের সার্ভিস ভালো পাবেন সবসময়। এলা যেই বাইকই হোক, আপনার দামি হোক কম দামি হোক, স্পোর্টস হোক ন্যাকের স্পোর্টস হোক সবই। আর আরেকটা বিষয় হচ্ছে বাইকের চেনটা অবশ্যই মাস্ট বি আপনারা পরিষ্কার করবেন সপ্তাহে একবার। দেখেন বাইকের এই যে ময়লাগুলো এখানে যায়, তখন আমরা বাইকের অয়েল দিই, মানে এই লুপ করি, তখন ওই লুপগুলোর সাথে লাইগা যখন এই বালুগুলো এটা ঘষা চেন স্পকেটের যে দাগগুলো আছে ওই দাঁতগুলো সব ক্ষয় হয়ে যায়। তো সেই কারণে আমাদের বাইকের চেন স্পকেট থেকে বেশি আমরা আশা করতে পারি না। যেমন দেখা যায় 5-6 হাজার 7 হাজার 8 হাজার গেলেই তারপর আমাদের চেন স্পকেট যে কট করে শব্দ পাল্টাইতে হয়, এটা আর কি মূলত নর্মালি। তো এই কারণে আর কি বাইকটা আপনি প্রত্যেক সপ্তাহে অবশ্যই এটা চেক করে রাখবেন। তো চেক করে রাখলে মানে পরিষ্কার করে রাখলে তখন আপনার এটা ভালো থাকে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বাইকের স্টার্ট দেওয়াটা। বর্ষাকালে যেমন শীতকালে যেমন স্টার্ট দিয়ে রাখতে হয়, বর্ষাকালেও বাইক ফালা রাখলে স্টার্ট দিতে হয়, কারণ না হলে ব্যাটারি যে আপনার যে এটা প্রেশার পড়ে, যেমন ধরেন এই আমারটা এখন দেখাই, আমার বাইকে কিন্তু সেলফ নেয় না, কারণ আমার ব্যাটারি বসে গেছে। এই ব্যাটারিটা এখন স্টার্ট দিতে হবে, স্টার্ট দিয়া দেন পায়ে কিক দিয়ে তারপর স্টার্ট দিতে হয়। তো এই হচ্ছে আমার কাহিনী। তো বাইকের কিছু বেশি কিছু চেঞ্জ করা লাগে না বৃষ্টির দিনে, এই হালকা পাতলা টুকিটাকি যে বিষয়গুলো আছে এইগুলো যদি আপনি মেনটেন করে রাখেন তাহলে বাইক আপনার স্মুথ চলবে। সো বৃষ্টি আসবে, বৃষ্টিতে বাইক চালাতে হবে, বাইক তো আর ঘরে রাখার জিনিস না। আর আমি যেভাবে বলছি, হ্যাঁ আপনার এগুলা পাল্টাতে হবে, আজকে না হোক কালকে পাল্টাতে হবে। বাইক চালালে তো ভাই খরচ তো থাকবেই। তো সেই সব কথা চিন্তা করে এগুলো আপনি আর কি মেনটেন করে চালালে আপনার কিছু লাগবে না, আমি মনে করি এটা। তো বাইক যখন এই ওয়াশ করে একটু প্যাককাদা থেকে এড়িয়ে চলবেন। যেমন আজকে ধরেন বৃষ্টি নাই, এই কদিন বৃষ্টি ছিল ভরপুর, এই কদিন বাইক টুকটাক বের করছি, চালাইছি, রেখে দিছি। আমার বাসায় কার ওয়াশ নেই, বালতি দিয়ে পানি মারার অলসতা লাগে, তো এই অলসতার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক সময়। তো এই কিছুক্ষণ আগে বাইকটা ওয়াশ করেছি, দেখালাম তো আপনাদের এই ভিডিওতে যে বাইক ওয়াশ করার পরেও বাইকে কী পরিমাণ আবার ময়লা জমে গেছে। সো বাসায় যায় যদি বালতি থাকে, বালতিতে 1 বালতি পানি মেরে দিলেন, বাস শুকনা যেই কাদাগুলো থাকে ওইগুলো পড়ে যায়। আর এই কাদাটা যখন আপনি না ফালাইবেন, মানে না ধুইবেন বালতির পানি দিয়া, তখন দেখা গেছে আপনার যাইয়া এই কাদাগুলা 2-1 দিন থাকলেই একটা মরিচা আকারে আসবে। তো আস্তে আস্তে এটা যখন আবার বাইকটা বের করবেন তখন বাইকটা আবার গরম হইব,
আবার একটু পানি কাটা যাইব, তখন এটা আরও বাইরে যাব, বাড়তে বাড়তে ওই যে জায়গাটা দেখাইছি মরিচা পড়ে গেছে আমার ইঞ্জিনের যে সাইলেন্সার গার্ডটা আছে ওইখান থেকে আপনার আস্তে আস্তে দেখবেন ওইটা ছিদ্র হয়ে গেছে গা বা ঝাঁঝরা হয়ে গেছে গা, বাইকের সাউন্ড নষ্ট হয়ে গেছে গা। তো এইসব বিষয় টুকিটাকি জিনিসগুলো সবাই মেনটেন করে চালাবেন। বাইক থাকলে অবশ্যই সেটাকে মেনটেন করে চালাতে হবে, নিজের মতো করে চালাতে হবে, ছাইড়া দিলে হবে না। কারণ যদি ছাইড়া দেন তাহলে আপনি বাইকের থেকে ওরকম পারফরমেন্স পাবেন না। যখনই বেরোবেন তখন এই সমস্যা সেই সমস্যা প্রবলেম ফেস করতেই হবে। আর বাইকের ডিস্ক আর ব্রেক প্যাডের কথা তো বললামই, এগুলো অবশ্যই চেক দিবেন, কারণ এইটি হচ্ছে মেন। টায়ার প্রেশার, তারপরে ডিস্ক, তারপরে ব্রেক প্যাড, এগুলা চেক দিবেন অবশ্যই। তা না হলে মনে করেন যে ব্রেক করবেন, দেখবেন গাড়ির পিছিয়ে ঢুকে গেছেন, গাড়ির ভিতরে ঢুকে যাবেন, আর কি এই অবস্থা। সো এই আর কি আজকের ভিডিওটা টুকিটাকি টপিক ছিল আজকে, এগুলা বললাম। তো সবাই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন, পরবর্তী কোনো ভিডিও জানি আসে আপনাদের সামনে, সেই কারণে। আর আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাইকে সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।